আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গরুর পেডি বা বট রান্না করতে হয়, যে যেটা বলেন। তো আমি সবসময় এটাকে পেডি বলি, তো অনেকে অনেক ভাষায় এটাকে বটও বলে। আমি বাসায় যেভাবে এটা রান্না করি আজ সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি পেডিগুলোকে খুব সুন্দর করে গরম পানি আর তার সাথে একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি। তাতে করে লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু পেডির যে উগ্র গন্ধ সেটা থাকবে না। চলে আসলাম রান্নায়। তো এখানে আমি কিছু জিরা অ্যান্ড কিছু এলাচ নিয়েছি। এটাকে শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়ো করে নিতে হবে। চলে আসছি মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপরে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এবারে অ্যাড করে দিব আদা বাটা, রসুন বাটা অ্যান্ড জিরা বাটা। আমি এটা বাটা মশলায় কিন্তু রান্নাটা করব। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তো এবার দিয়ে দিলাম একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এটাকে সুন্দর করে এখন কষিয়ে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিলাম পরিমাণ মতো লবণ। নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেডিগুলো। পেডিগুলো কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দিলাম। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিছুটা আলু অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিতেও পারেন, আবার স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় আলু দিলে পেডির টেস্টটা একটু বেশি ভালো লাগে, তাই আমি কিছুটা আলু অ্যাড করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এই পানিটা কিন্তু ফুটানো গরম পানি দিচ্ছি, এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 25-30 মিনিটের মতো রান্না করে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা কিন্তু একেবারেই রেডি। তো দেখতে যেমন জোস হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই পেডিটা কিন্তু গরম ভাতের সাথে অথবা গরম পরোটা বলেন, রুটি বলেন, সব কিছুর সাথেই খেতে কিন্তু অনেক মজা লাগে।